রাষ্ট্র ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকে দেশের ব্যবসা বাণিজ্যের বিদ্যমান সংকট ও বিনিয়োগে বাধাগুলোর বিষয়ে জানতে চেয়েছেন তিনি। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বন্ধ হওয়া সরকারি বেসরকারি মিল কারখানা আবারও চালু করতে কাজ করছে সরকার। এছাড়া জ্বালানি সংকট সহ উন্নয়ন খাতে বাজেট সহায়তার আশ্বাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি। দর্শক আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। জ্বালানি তেল নিয়ে দেশের চলমান অস্থিরতার মাঝে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10:40 কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেন তিনি। প্রায় 2 ঘন্টার বৈঠকে দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন তারা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ব্যবসায়ীদের সাথে আলোচনা হচ্ছে ব্যবসায় তাদের সংকট কি তাদের সেটা জানতে চেয়েছেন প্রাইম মিনিস্টার, তাদের কাছ থেকে শুনতে চেয়েছেন। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির প্রতিনিধি দলের সদস্যরা। ব্যাংকটি দেশের জ্বালানি সংকট নিরসন সহ বিভিন্ন খাতে বাজেট সহায়তা দেবে বলে জানান অর্থমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। যেটি হচ্ছে বাংলাদেশের আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে, যেমন সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকেলস সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। বন্ধ হওয়া মিল কারখানা পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। সার্বিকভাবে যে নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। সমাধান দিয়ে আমরা আশা করি।